চালু যাও। আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে আমি গরুর জন্য যে জায়গা করতেছি মানে শেড করতেছি, ওইটারই কাজ কতটুকু আপডেট হয়েছে। এই খোয়া এগুলা যেগুলো আছে, এগুলা দিয়ে যেহেতু ঢালাইয়ের কাজ, পুরো ঘরের চতুর্পাশের যে বাউন্ডারিটা মোটামুটি এটা করা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধুমাত্র ফিনিশিং করার পালা। আর আপনাদেরকে যে এই যে যে দরজাটা, এটা হইলো যে মোটামুটি এখানে যে একটা রুম হবে, এটা রাখছি। এতটুকু পর্যন্ত হয়তো একটা বাউন্ডারি করব, এই জায়গা থেকে থাকবে হলো গরুর শেডের জন্য একটা ক্যাপাসিটি। আর গরু যে জায়গাতে ঢুকাবো বা বের করব সেটার জন্য এই যে দরজার যে সেটআপটা, এই যে পিলার করা হয়েছে, এই পিলারের যে মাপটা মোটামুটি দরজাটা থাকবে 40 ইঞ্চির মতো। তো ওখান থেকে গরু ঢুকবে এবং বের হবে। তো এই যে পিলারটা হচ্ছে, পিলারটা আরো বড় হবে এবং কি সানসেট হবে, আপনারা জানেন যেভাবে মানে দরজাগুলা সেট আপ করা হয়। তো এই যে যে আমি যে মেজারমেন্টে ঘরটা করছি, একটা কাছে নিয়ে আসো। আপনারা যদি ঘরের ফ্লোরটা দেখেন, হ্যাঁ একটু নিচে দেখাও, ফ্লোরটা দেখাও। এই যে দেখেন, আমার এই পর্যন্ত হবে আপনার একদম ফ্লোর, এই পর্যন্ত মাটি পড়বে আরো। এই ইয়াতে মানে ঘরের মাইজাতে আরো মাটি পড়বে, এই যে এই পর্যন্ত এতটুকু জায়গা থাকবে আমার, মানে মাইজার উপর থেকে এতটুকু থাকবে, যাতে করে একটা গরু লালন পালন করলে বা ঘরের ভিতরে রাখলে, গরু দাঁড়াইলে মোটামুটি বাইরের যে বাতাসটা ঢুকবে ঘরে, হ্যাঁ, ওই গরুর গায়ে যাতে বাতাসটা লাগে, তাইলে কি হবে জানেন, গরুর যে প্রোডাকশন, গরুর যে মাংস উৎপাদন ক্ষমতা এটা বাড়বে, গরুর রুচি ভালো থাকবে, গরু মোটামুটি স্ট্রংলি একটা ভাব থাকবে। তার উপরে ডিপেন্ড করে মোটামুটি গরুর যে, আমি যেই জন্য গরুটা পালন করব, রোগ প্রতিরোধ ক্ষমতা, হ্যাঁ, রোগ প্রতিরোধের ক্ষমতা বা রোগের হাত থেকে রক্ষা পাওয়ার ক্ষমতা, এগুলো সবকিছু বেশি থাকবে। এটা হলো আধুনিকতার একটা দৃষ্টিকোণ থেকে গাছ মানে ঘরের যে সেট আপটা হয়। এই যে দেখেন, মানে পুরোটা বাউন্ডারি করা কমপ্লিট। এবং উপরে যে জায়গাটা আছে ফাঁকা আছে, আমার এই পাশের যে জায়গাটা মোটামুটি ফাঁকা, বাতাস ঢোকার একদম 100% একটা সুব্যবস্থা, হ্যাঁ। এবং এই পাশে আমি আর একটা ঘর তুলবো এবং ওই ঘরে থাকার জায়গা হবে এবং কি গরুর শেড, আর একটা গরুর শেড হবে আমার, ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা। তো আমি তাজুলুল ভাই আমার একদম ক্ষুদ্র প্রচেষ্টায় যতটুকু পারি অতটুকুর উপরে ডিপেন্ড করে আমি চেষ্টা করতেছি, চালাই যাইতেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে এই এগ্রি সেক্টরটাকে বা কৃষি সেক্টরটাকে আরো বেশি ডেভেলপ করতে পারি, হ্যাঁ। আমি যাতে আগায় যেতে পারি এবং আপনাদেরকে ভালো ভালো ইনফরমেশন গুলো আমি যাতে দিয়ে যেতে পারি। তো এই জায়গা থেকে যে কাজগুলা করি বা যারা করতেছেন বর্তমানে, যা আপনারা জানবেন যে আপনি আধুনিক বা আদর্শ একটা খামার যদি তৈরি করতে পারেন, তাহলে ওইখান থেকে প্রফিট আপনি বের করবেনই করবেন। কথা ক্লিয়ার, বুঝছেন? তো যাই হোক, আজকের ছোট্ট একটা ভিডিওতে এই ইনফরমেশনটা দিলাম যে কতটুকু পর্যন্ত আমার কাজের অগ্রগতি। ইনশাল্লাহ এটা 2-4 দিন শুকানো লাগবে, পানি স্প্রে করা লাগবে, তারপর হচ্ছিল প্লাস্টারের কাজ চলবে। কথা বুঝছেন? তো ইন ডিটেলস পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজের আপডেট ইনশাল্লাহ আপনারা পাবেন। কবুতর থেকে শুরু করে, হ্যাঁ, এবং হাঁস মুরগি গরু ছাগল এগুলা কিভাবে লালন পালন করি, সামনেতে এর বিস্তারিত ভিডিও ইনশাল্লাহ আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করব। পাশাপাশি আপনার জ্ঞান আমার ব্রেনে এবং আমার জ্ঞানটা আপনার ব্রেনে কিভাবে একটা ডাইভার্টিং করা যায়, সেই চিন্তা লক্ষ্যে থেকেই ইনশাল্লাহ কাজগুলা করব বা করার চেষ্টা করতেছি। দোয়া করবেন আমার জন্য, আমিও দোয়া করি আপনাদের জন্য। আপনার শখের প্রাণীগুলা সুস্থ থাকুক, ভালো থাকুক, এবং আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন, এই প্রত্যাশা রেখে আমি তাজুল ভাই এই ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।